মিনিটে আসতেছিলাম। আচ্ছা আমরা পরে গল্প করে নেব এক সময়, এখন ক্লাস করি। আচ্ছা ঠিক আছে স্যার। আমরা গত মিড টার্মে 490 এর একটা শীট দিয়েছিলাম, তাই না? 490, হ্যাঁ স্যার। শীটের ভিতরে দেখেন প্রথম থেকে অনেক কিছুই ছিল, সেগুলো আমরা পড়ে ফেলছি, তাই না? জি স্যার, কপি তো এগুলো করেছিলাম স্যার। কম ঘন্টা খানিক লাগবে বুঝছেন, ঘন্টা খানিক মানে 40 মিনিট, এরকম 40-45 মিনিট। আমি একজন ফোন দিয়েছে, একটু কল করে নিচ্ছি। আচ্ছা আমরা আজকে যে জিনিসটা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেমটা আগে পড়েছি, তাই না? এবারও নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আসবে। সেটা হচ্ছে আপনার, এক মিনিট আপনারা কথা বলেন, আমি একটু কলটা সেরে নেই, কল দিচ্ছি বারবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ও, ঠিক আছে, দিচ্ছি। স্যার, কেমন যেন শব্দ হচ্ছে স্যার, মানে কথাগুলো বুঝতে পারতেছিলাম না। আচ্ছা আমি প্রয়োজনে মোবাইল থেকে ঢুকছি, দাঁড়ান দেখি। আর নেটের সমস্যা নাকি, বাজে যাচ্ছে কথা? আমার কথা বেজে যায়? না, এখন ঠিক আছে স্যার। ঠিক আছে, দাঁড়ান। বাবা আচ্ছা আমরা ছিলাম কোথায়? আমরা নাম্বার সিস্টেম থেকে এবারও প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটা একটু ঘুরাই আসবে আর কি। এরকম হতে পারে যে নাম্বার সিস্টেমের 1 থেকে 10 পর্যন্ত বা 15 পর্যন্ত বাইনারি অ্যান্ড ডেসিমাল মানে কনভার্সন করতে হবে আর কি। বাইনারি কোনটা? বাইনারি হচ্ছে এই যে 0 1 দুইটা ডিজিট থাকে। জি স্যার। আর জি স্যার। ডেসিমেলে কয়টা থাকে? ডেসিমেলে থাকে 10টা। ডেসিমাল স্যার 10টা, 0 to 9। 0 থেকে 9। তো এবার আসবে জি হচ্ছে স্যার। কি, যে বাইনারি 1 থেকে হেক্সা 10 পর্যন্ত বা 1 থেকে 15 পর্যন্ত বাইনারি এবং ডেসিমাল মানে ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করুন। সেটা কেমন হতে পারে? কনভার্সন অফ decimal to binary 1 to 10, 1 to 15 দেই আমরা। এ দেখেন এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে, বুঝছেন? এই 1 থেকে শুরু, একটা কত? একটা হচ্ছে শুধু 1। বাইনারি, হ্যাঁ এই সামনের জিরোর তো কোনো দাম নাই, বুঝেন নাই? হ্যাঁ, স্যার, সামনের জিরোর কোনো দাম স্যার, নেই, এই একটাই স্যার আমার মূলত। স্ক্রিন আপনাদের স্যার, স্ক্রিন তো দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছেন না স্ক্রিন? জি না স্যার। কেটে, আচ্ছা আমি প্রেজেন্টেশন কেটে দিয়ে আবার প্রেজেন্ট দিচ্ছি।
স্ক্রিনে তো দেখা যাচ্ছিল। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এখন জয়নুল সাহেব স্যার আমি দেখতে পাচ্ছেন না? জয়নুল জোয়ান সাহেব, ভাই কোন জায়গায় আছে দেখতে পাচ্তেছে না। আপনি করেন কেটে দিয়ে আবার ঢোকেন, বের হয়ে যান ক্লাস থেকে। স্যার দেখতে পাচ্ছি স্যার। দেখা যাচ্ছে তো স্যার? জি স্যার দেখা যাচ্ছে? স্যার দেখতে পাচ্ছি। এখন স্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা কয়জন হলাম? 5 জন। মোটামুটি এখন স্যার 5 জন আসছে। হ্যাঁ, জয়নুল 4 জন? 4 জন, 4 জন। 5 জন আসছে স্যার। মাসুদ ভাই আমার কথায় কি ইকো হয় নাকি? স্যার স্যার খালি জ্বলন করেন কেন স্যার? আমিও তো আছি স্যার। হ্যাঁ, বলছি আমার কথায় কি ইকো হচ্ছে না বোঝা যাচ্ছে ক্লিয়ার? বোঝা যাচ্ছে স্যার, বোঝা যাচ্ছে। বাড়ি মারতেছে। বাড়ি মারে? আচ্ছা। বাড়ি মারতেছে না। স্যার 4 জনই আছি আমরা। এ তো মাসুদ ভাই জয়েন করছে, তারপর আপনার যে আরিফ ভাই, জয়নাল ভাই, হ্যাঁ মোটামুটি 4 জনই। গিলাস খুললে আর আবার একজন আরেক হয়ে গেল। সমস্যা, গিলাস খুললে আবার ওই যে বাইরের শব্দ আসে, এই গিলাস বন্ধ থাকাতে ইকো হয়। ওই বাইরের আওয়াজ কি আপনাদের ওখানে যাচ্ছে? না যায় না তো। না না ও আচ্ছা আচ্ছা, ওই শুনতে বাইরে পাচ্ছি। বিল্ডিং কাজ হচ্ছে, ওই আওয়াজটা আসে। এখন তো ইকো হচ্ছে না নাকি? জি স্যার। ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। তাহলে দেখেন, জি। এইটা হচ্ছে আপনি ওয়ানটা কেমন, 1 তো 1 এর মতোই। 2টা কেমন? হ্যাঁ 2 বাইনারিতে 1 0, 1 0 তে 2, 10। অর্থাৎ জি, স্যার। বাইনারি তো আর 2 নেই, বাইনারি 2টা ডিজিট 1 আর 0। তাহলে 2টা হবে জি, 1 স্যার। 0, 3টা হচ্ছে 1 1, ডাবল 1। জি 4টা স্যার। হচ্ছে 1 দেওয়ার পরে 2টা শূন্য। এইরকম 1 থেকে 15 পর্যন্ত। এই আপনারা এই বাইনারি নাম্বার ডেসিমাল টু বাইনারি নাম্বারে কনভার্সনটা শিখে রাখবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। এটা শিখলে এটা একটা প্রশ্ন থাকবে। 15 পর্যন্ত শিখবেন, তা স্যার। হবে ইনশাআল্লাহ। স্যার আমরা তো স্যার একই যখন এই যে উপরে যে স্যার যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওই যে ওটা ভাগ করে ফেরে আমরা শিখতাম স্যার। ভাগ করে ম্যাথে করে? যখন পড়তাম স্যার, বুঝি নাই। মানে আমরা গণিতে স্যার আমরা গণিতে পড়তাম, আর গণিতে পড়তাম তো হ্যাঁ হ্যাঁ, ওই যে ভাগ করে যে সিস্টেমে করতাম স্যার, যে শিখছিলাম স্যার, ওগুলো দিলে একটু সমস্যা আছে স্যার। না আপনি জাস্ট এক পাশে বাইনারি ডেসিমাল নাম্বার দিবেন আর এক পাশে বাইনারি নাম্বার দিবেন, এখানে যেরকম আছে আর কি, বুঝছেন? এই সামনের 0 0 গুলো ও। দিতে হবে না, সামনের যে 0 0 এগুলো দিতে হবে না। জি স্যার, এটা জানি শুধু- স্যার। শুধু 1 এ স্যার, শুধু 1, তারপর আপনার 2 তে আসলে 1 0, হ্যাঁ, তারপর হ্যাঁ। 3 তে আসলে ডাবল 1, হ্যাঁ, এভাবে। ডাবল 1। তারপরে আপনার 4 এ আসলে 100, তারপর আবার 0 পর থেকে আবার 1 শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, 101 5, তারপর 110 6, এই তো এইভাবে আপনারা 11 just লিখে 111। দিতে হবে। না আজকে ক্লাস নেওয়াটা বিরক্ত লাগে, শব্দ আসে বাইরে থেকে। আমি জানলা বন্ধ করে দিয়ে আসি, আস্তে আস্তে কথা বলি তাইলে হবে। হ্যাঁ জানালা বন্ধ করে দেন, ওই যে বাইরের শব্দ আসতেছে। মানুষ খারাপ হয়ে যাও। আশা করি আগামীকালকে ঝামেলা হবে না, কারণ আগামীকাল বাসায় বসে ক্লাস নেব তো।
আচ্ছা যাই হোক, তাইলে আমরা একটা প্রশ্ন কিন্তু সলিউশন দিয়ে দিলাম হাসান আল মামুন, জি স্যার। একটা প্রশ্নের কিন্তু সলিউশন দিয়ে দিলাম। একটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম না? মাসুদ রানা কি বলেন? হ্যাঁ 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 আছি স্যার, লাইন আছে স্যার, লাইন আছে জি স্যার। স্যার, একটা প্রশ্ন পাইলাম স্যার। একটা প্রশ্ন পেয়ে গেলেন, একটা প্রশ্নের অ্যান্সারও পেয়ে গেলাম। ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে আমরা আসি হচ্ছে, এটা কিন্তু আপনারা বের করে নেবেন নেট থেকে। এরপরে দেখেন আচ্ছা, আমরা মাইক্রোসফট ওয়ার্ড শর্টকাট কিস, মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট শর্টকাট কিস মানে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে যে সকল শর্টকাটগুলো প্রয়োজন হয়, এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা 15টা জি শর্টকাট স্যার, জি স্যার। মুখস্থ করবেন। যেমন কি আমরা যদি এই যে এক কন্ট্রোল সি থেকে শুরু করি, যেগুলো সহজ সেগুলোই শুরু করি। হ্যাঁ, কন্ট্রোল সি দেখেন, স্যার। কন্ট্রোল সিতে জি হবে স্যার, যেমন কন্ট্রোল স্যার, কন্ট্রোল এ সিলেক্ট, কন্ট্রোল ভি, আবার ওইটা মনে করেন স্যার ওখানে চলে আসবে এরকম। হ্যাঁ হ্যাঁ, আপনাদের পছন্দ মতো আপনারা মুখস্থ করে নেবেন। 15টা মানে শর্টকাট মুখস্থ করবেন। জি স্যার। স্যার এগুলো আমাদের ইমেইলে কি ইয়ে করবেন না, না দিবেন না? এটা তো দেওয়াই আছে। না, বলতেছিলাম যে এটা আজকে ক্লাসের যে তথ্যগুলো আমরা ইয়াতে পাবো, ইমেইলে পাবো, যা তৈরি ভাইয়ের ওখান থেকে এই শিটগুলো গ্রুপে নিতে দেয়া পারবো। আছে ভাই, এই শিটগুলো গ্রুপে দেয়া আছে, আপনি ডাউনলোড করে নিয়ে নিন। শিট তো দেওয়াই আছে ভাই, শিট তো দেওয়াই আছে। হ্যাঁ, শীট দেওয়া আছে। ঠিক আছে আচ্ছা দেখেন, সহজগুলো স্যার এটা কি প্রশ্ন? যে বিষয়গুলো আপনার কাছে সহজ মনে হয় এখান থেকে, যেই 15টা শর্টকাট, সেই 15টা শর্টকাট আপনি মুখস্থ করবেন। যেমন এখানে আছে কন্ট্রোল সি, কপি আমি বলতেছি স্যার, এই 15টা কি আমাদের পরীক্ষায় আসবে স্যার? পরীক্ষায় আসে না এমন কোনো কিছু কি আমরা ক্লাসে আলোচনা করি? না জি না স্যার। না, যা যা স্যাররা পড়ায় তাই আসে। অবশ্যই। জি স্যার, থ্যাংক ইউ। আপনারা আগে ক্লাস করেন নাই, যার কারণে আপনি বুঝতেছেন না মনে হয়। আশা কি নাম যেন আপনার? আরিফুল ইসলাম তো এখানে নাম, আসল নাম যেন কি ভুলে গেলাম। আশরাফুল, আশরাফুল, আশরাফুল স্যার। হ্যাঁ, আশরাফুল, আশরাফুল, এস এম আশরাফুল। জি স্যার। হ্যাঁ, যাই হোক, আমরা যা পড়াই তাই আসে, চিন্তার কোনো কারণ নাই, বুঝছেন? তাহলে কয়টা জি শর্টকাট স্যার, জি মুখস্থ স্যার। করতে হবে? 15টা স্যার, 15টা। 15টা 15 মাইক্রোসফট ওয়ার্ডের কিবোর্ড শর্টকাট। কন্ট্রোল জি, সি স্যার। তে কি হয়? কপি হয়, কপি Copy, সিলেক্টেড select. আইটেম। অর্থাৎ Yes. কোনো কিছুকে সিলেক্ট করার পরে, সিলেক্ট করারও দুই রকম ভাই- পদ্ধতি আছে। সিলেক্ট করার জন্য দুই রকম, দুইভাবে সিলেক্ট করা যায়। যেমন আমি এই কম্পিউটারের মাউসটা এখানে নিলাম, নেওয়ার পরে যদি শিফট চেপে ধরে আমাদের কিবোর্ডের যে রাইট অ্যারো আছে এটা যদি প্রেস করি, তাহলে কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে? সিলেক্ট হচ্ছে রাইট অ্যারো। তারপরে হচ্ছে আপনার যদি ডাউন অ্যারো প্রেস করেন, তাহলে নিচের দিকে সিলেক্ট হতে থাকবে, নিচের দিকে। আপনি যদি উপরের দিক করেন শিফট চেপে ধরে, তাইলে আবার আনসিলেক্ট হবে। এই কলের জ্বালায় বাসি না। আপনারা কথা বলেন, আমি একটু কলটা ধরে নেই। আসসালামু আলাইকুম স্যার। এই তো স্যার ক্লাস নিচ্ছি 300 সাথে। এটা প্রিলির আছে স্যার, 5 জন আছে। জি স্যার। ম্যাডাম নাই ওখানে? ম্যাডাম নাই? ম্যাডাম আছে কিনা রুমে? ম্যাডামকে দেখে আসছিলাম। ও, তাহলে ম্যাডামকে একটু বললে হয় যে আমার। ঠিক আছে।
জয়নাল ভাই, হ্যাঁ ভাই বলেন কোন ভাই? বললাম যে সিটিআরআই এর ফুল মিনিংটা স্যারের কাছে জানতে চাইলাম। কন্ট্রোল হ্যাঁ, কন্ট্রোল CT RI কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ আরএল আর কন্ট্রোল, সিটি আরএল কন্ট্রোল। কন্ট্রোল। ওই কিবোর্ড আছে না কম্পিউটার কিবোর্ডে? হ্যাঁ, keyboard। ওখানে Keyboard-এর কন্ট্রোল control। তো লেখা ওই এ জনাল ভাই স্যার কেন গেল? স্যার কোথায় গেল? হ্যাঁ স্যার আছে, আছে, লাইনে আছে। আছে। জনাল ভাই স্যার আছে। ওই হেড স্যার ফোন দিয়েছিল, কথা বললাম একটু। এই মোবাইল দিয়ে ওই যে নেট কানেকশন দেওয়া, তো যার কারণে এই মোবাইলে কথা বললে নেট চলে যায়। জি স্যার, জি স্যার। স্যার বলেন। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা কি বলতেছি? স্যার বুঝ আরে একটা জিনিস বুঝলাম না স্যার। হ্যাঁ বলেন মাসুদ সাহেব। সিটিআরআই এর ফুল মিনিংটা স্যার কি বুঝলাম না, এটা সংক্ষেপে তো লেখা। কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল। হ্যাঁ কন্ট্রোল। কন্ট্রোল। হ্যাঁ, আপনার কিবোর্ড আছে মোবাইলে, ইসের কি বলে, কিবোর্ড দেখছেন না অফিসে কম্পিউটারে? হ্যাঁ, কিবোর্ড তো দেখছি। কিবোর্ডে হ্যাঁ। দেখবেন সিটিআরএল লেখা থাকে একটা। হ্যাঁ, লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ। ওই সিটিআরএলটা কন্ট্রোল বোঝায় আর কি। কন্ট্রোল ঠিক চেপে আছে। ধরে যদি আপনি কোনো কিছু সিলেক্ট করার পরে, কোনো জি, স্যার। কিছু সিলেক্ট স্যার করার, স্ক্রিনে ওইটা ইয়া দেন স্যার। হ্যাঁ স্যার স্ক্রিনে যেটা পড়াইতেছেন ওইটা দেন। ঠিক আছে দিচ্ছি। আপনি কিবোর্ডের কন্ট্রোল মানে কোনো কিছু সিলেক্ট করার পরে, এটা মনে করেন সিলেক্ট করলাম বা অন্য এক জি, জায়গা স্যার। থেকে সিলেক্ট করি আমরা, মনে করেন আমরা এইটাই সিলেক্ট করলাম, এই যে এই নাম্বার, এইটা অক্টাল নাম্বার সিস্টেম, এটা অক্টাল নাম্বার সিস্টেম। সিলেক্ট করার পরে যদি আমরা কন্ট্রোল সি দেই, তাহলে কি হয়ে যাবে? এটা কপি হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা শিখলাম কি, কন্ট্রোল সি। কন্ট্রোল সিতে কি হয়? কপি হয়। কন্ট্রোল ধরে আমরা কপি করতে পারবো। হ্যাঁ। কন্ট্রোলটা Copy করতে ধরে পারবো। আমরা যে কোনো একটা জিনিস কপি করতে পারবো, হাজার কপি করতে পারবো কন্ট্রোল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল সি প্রেস করে, অর্থাৎ কোনো কিছু সিলেক্ট করার পরে, নির্বাচন করার পরে, হ্যাঁ কোনো কিছু সিলেক্ট করার পরে যদি কন্ট্রোল সি চাপি, তাহলে কি হবে? কপি হবে। কপি হওয়ার Copy পরে হবে, কি copy। পেস্ট করতে হবে। আমরা যদি আবার কন্ট্রোল চেপে ধরে ভি পেস্ট করি, ভি কন্ট্রোল চেপে ধরে Yes, কি পেস্ট sir. করব? Paste. ভি। ভি পেস্ট হয়। হ্যাঁ, ভিতে কি হয়ে যাবে? পেস্ট হয়ে যাবে। অর্থাৎ যে জিনিস কপি করলাম সেই জিনিসটা কি হয়ে যাবে? পেস্ট হয়ে যাবে। অন্য এক জায়গায় স্থাপন করে। জি স্যার, অন্য জায়গায় স্থাপন করে। তাইলে আমরা কয়টা শর্টকাট শিখলাম? দুইটা। মোটামুটি দুইটা। কন্ট্রোল সি, কোনো কিছু সিলেক্ট করার পরে যদি কন্ট্রোল সি প্রেস করা যায়, তাহলে কি হয়? কপি হয়। কপি Copy। ওই সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর যদি কন্ট্রোল ভি প্রেস করা যায়, হ্যাঁ প্রেস করা যায়, কন্ট্রোল ভি প্রেস করলে কি হয়? ওই সিলেক্টেড আইটেমটা, কপি আইটেমটা কি হয়ে যায়? পেস্ট হয়ে যায়। কপি আইটেমটা পেস্ট হয়ে যায়। পেস্ট হয়ে যায়। হ্যাঁ। তাহলে দুইটা শিখলাম। এরপর আরেকটা শিখ, দেখেন। জি স্যার, কপি পেস্টটা হ্যাঁ, কোনো জিনিস সিলেক্ট করার পরে যদি আমরা কন্ট্রোল এক্স দেই, কন্ট্রোল কি? এক্স কন্ট্রোল এক্স দিলে ওইটা কেটে যায়, কাট সিলেক্ট টেক্সট। কাট হয়ে যায়। হ্যাঁ, কন্ট্রোল এক্স দিলে জি স্যার, কাট হয়ে যায়। কাট হয়। আবার যদি আপনি কাট করার পরে কন্ট্রোল ভি দেন, আবার সেটা কি হয়ে যাবে? পেস্ট হয়ে যাবে। পেস্ট হবে। পেস্ট হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, তাইলে আমরা তিনটা কিন্তু মোটামুটি শিখে ফেললাম। তিনটা কি কি? একটা হচ্ছে কন্ট্রোল সি, কপি সিলেক্টেড টেক্সট। এরপরে কি? কন্ট্রোল, এই যে এক্স, কন্ট্রোল ভি, এক্স। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। জি স্যার। এটা কন্ট্রোল এক্স না, এটা অল্টার এক্স। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স। কন্ট্রোল ভি ধরলে পেস্ট হবে। এই পেস্টটা কি স্যার? পেস্ট করা মানে কোনো Control V। কিছুকে ওই হুবহু কপি করার পরে যেটা দেখা যাবে ওইটাই পেস্ট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন কন্ট্রোল ভি কই,
এই যে কন্ট্রোল ভি, এই যে কন্ট্রোল ভিতে কি হয়, পেস্ট হয়, দেখছেন? হ্যাঁ, কন্ট্রোল ভিতে পেস্ট। হ্যাঁ, কন্ট্রোল ভি। আচ্ছা, এরপরে দেখেন কন্ট্রোল জেড যে আনডু লাস্ট অ্যাকশন, আর কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু লাস্ট অ্যাকশন। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখাই, দেখেন আমরা যদি এই যে দেখেন কাটে দেখাতে যাই, দেখা যাচ্ছে কি আমার মনিটর? জি স্যার, দেখা যাচ্ছে। আমি যে কাটে কার্সর রাখছি, মাউস রাখছি, এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। না স্যার, আপনি না, মাউস দেখা যাচ্ছে না। স্ক্রিনটা মাউস দেখা বড় যাচ্ছে করে না। নেন। স্ক্রিনে স্ক্রিনটা মনিটরে এটাই ঠিক আছে স্যার। স্ক্রিনটা ডাক করে বড় করেন আঙ্গুল দিয়ে। প্রবলেম হচ্ছে না তো? এখানে খুব ইয়া দেখা যাচ্ছে, ভালো স্যার কাজ দেখা দেখছি যাচ্ছে। তাহলে স্যার দেখা যাচ্ছে কাজ। জি স্যার। বেশ স্ক্রিনটা এটা স্ক্রিনটা কিন্তু স্যার, আপনারা zoom দেখা আঙ্গুল যাচ্ছে দিয়ে স্যার। বড় করতে পারবেন। আচ্ছা, ফোনের স্ক্রিনটা আপনারা জুম করেন ফোনের স্ক্রিন। ক্লাসে কয়জন আছি স্যার? ক্লাসে আমরা আছি হচ্ছে 1 2 3 4 5 জন। আর সবাই জানে না মনে হয় নাকি স্যার? অনেকে জানে না, আবার অনেকে স্যার গ্রুপে নেটে নাই, স্যার আমরা নেটওয়ার্কের বুঝতে পারছি স্যার, মাইক্রোসফট ওয়ার্ড শর্টকাট কিস স্যার এটা পুনরায় লিখতে হবে স্যার, এটা বুঝতে পারছি স্যার। স্যার আমাদের নেক্সট কোশ্চেনে গেছে ভালো হয় স্যার। বুঝি নাই। স্যার এই যে, মানে এই যে মাইক্রোসফট ওয়ার্ড শর্টকাট কিস স্যার পুনরায় লিখতে হবে স্যার, এগুলো আমরা বুঝতে পারবো স্যার এখন। বুঝতে স্যার এর পারবেন পরে না? প্রশ্ন কি হতে পারে? যাই হোক, জি স্যার। স্যার পরে প্রশ্ন গেলে স্যার ভালো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মাসুদ রানা বুঝতে পেরেছেন? মাসুদ রানা, জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। অর্থাৎ আপনারা ওই আপনাদের যে শীট আছে সেই শীট থেকে এটা মুখস্থ করে নেবেন। বাই। আচ্ছা, ভিভো স্টার, নেক্সট কোশ্চেনে যান। ভিভো স্টার মনে হয় জাহিদুল ইসলাম নাকি? জি স্যার, জাহিদ ভাই আমাদের। তাহলে নেক্সট কোশ্চেন। জাহিদ ভাই করুক, ওই যে আপনার মাইক্রোফোন অন করেন, মাইক্রোফোন অন করে কথা বলেন। জাহিদ ভাই মনে হয় লাইন পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু পারতেছে না মনে হয়। স্ক্রিনে চাপ দেওয়ার পরে একটা মাইক্রোফোন বাটন আসবে, ওই মাইক্রোফোন বাটনে চাপ দিলে মাইক্রোফোনটা অন হয়ে যাবে। যাই হোক, আমরা জাহিদ অগ্রসর ভাই মনে হই। হয় করতেছে না, পারতেছে না লাইনে। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন গেল। আমরা কয়টা প্রশ্ন করে ফেললাম? মোটামুটি 3টা হলো স্যার। না দুটা, কি কি দুইটা, পড়লাম? ডিসেবল টু এটা হলো স্যার দুইটা। দুইটা। বাইনারি কনভার্টার আর মাইক্রোসফট ওয়ার্ড। শর্টকাট কি আর হচ্ছে কনভার্সন, নাম্বার ডিসেবল টু কনভার্সন। বাইনারি। আচ্ছা, এরপরে নাম্বার সিস্টেম। জি স্যার। দেখেন লজিক গেটস, আর একটা টপিক হচ্ছে কি লজিক লজিক গেটস। জি স্যার। এই যে কম্পিউটার যে কাজ করে Logic gate। কিসের মাধ্যমে? সার্কিটের মাধ্যমে। ইলেকট্রনিক যতগুলো ডিভাইস আছে এগুলো কিসের মাধ্যমে কাজ করে? সার্কিটের মাধ্যমে। এই সার্কিটগুলো যেভাবে সাজানো হয় সেই পদ্ধতির নাম হচ্ছে গেট, লজিক গেটস। তাহলে এখানে কি ডিজিটাল সিস্টেমস আর said টু বি কনস্ট্রাক্টেড বাই ইউজিং লজিক গেটস। ডিজিটাল সিস্টেম মানে ডিজিটাল যে কোনো জিনিস, ইলেকট্রনিক্স হোক বা কোনো ডিভাইস হোক, সব কিছুই কী করা, আর said টু বি কনস্ট্রাক্টেড, সেগুলো কনস্ট্রাক্ট করা হয়, তৈরি করা হয়, গঠন করা হয় বাই ইউজিং লজিক গেটস। কি দিয়ে? নির্মাণ করা হয়। জি স্যার। লজিক গেট দিয়ে, যুক্তিপূর্ণ যে গেট থাকে সেই গেট দিয়ে। দিস গেটস আর দ্য অ্যান্ড, অর, নট, ন্যান্ড, নর, এক্সর অ্যান্ড এক্স নর। তাহলে কয়টা গেট মোট? নর মোট গেট হচ্ছে এক নর গেট। 3টা 4টা 5টা 6টা 7টা গেট। কয়টা? 7টা গেট। মূলত 6টা 7টা। বেসিক। আচ্ছা, দ্য বেসিক অপারেশন আর ডেসক্রাইব বিলো উইথ দ্য এইড অফ ট্রুথ টেবিল। প্রশ্নটা এরকম হবে, বুঝছেন, যে ডেসক্রাইব লজিক গেটস অ্যান্ড শো দ্য ট্রুথ টেবিল। বুঝতে পেরেছেন? ডেসক্রাইব দ্য লজিক গেটস অ্যান্ড শো দ্য ট্রুথ টেবিল, মানে লজিক Truth গেটগুলো table। বর্ণনা করো এবং ট্রুথ টেবিলগুলো দেখাও।
যেমন অ্যান্ড গেটের কি মানে প্রত্যেক গেটেরই কয়টা থাকবে, একটা মানে দুইটা ইনপুট থাকবে আর একটা আউটপুট থাকবে। ইনপুট থাকবে দুইটা, আউটপুট থাকবে কয়টা, একটা। এখন দেখেন অ্যান্ড গেটকে সাধারণত ডট দিয়ে প্রকাশ করা হয়, 1.b এইভাবে প্রকাশ করা হয়। আর অ্যান্ড গেটের চিহ্নটা এরকম, চিহ্নটা একটা কিসের মতো, কাপের মতো করে দেওয়া, এটা হচ্ছে অ্যান্ড গেটের চিহ্ন। আপনি যদি এই গেটে 0 0 দেন তাহলে 0 দেখাবে, 0 1 দিলেও 0 দেখাবে, 1 0 দিলেও 0 দেখাবে। শুধুমাত্র আপনি যখন 1 1 দিবেন তখন 1 দেখাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেট। এরপরে হচ্ছে এই দেখেন বর্ণনা আছে এখানে, the AND gate is an electronic circuit that gives a high output, one only if all its inputs are high. A dot is used to show the AND operation. IEAB, bear in mind that this dot sometimes omitted. উপরে আছে কতদিন? এই ডটটা কখনো কখনো উঠে যায়। আচ্ছা, এরপরে OR গেট। OR গেটটা হচ্ছে আপনি এই এখানে একটা বোধহয় বাদ পড়েছে, বুঝছেন, এটা দেখা যাচ্ছে না, সেটা হবে হচ্ছে আপনার 1 1 থাকলে 1 হবে, 1 1 থাকলে কি হবে, 1 হবে। এই গেটটা আপনারা প্রয়োজন ইসের থেকে দেখে নেবেন, নেট থেকে। আচ্ছা, আমরা এখান থেকে দেখি একবার। স্যার আমার শিটে দেয়া আছে স্যার, দেয়া আছে না? কোন দেয়া আছে স্যার? আচ্ছা, জি স্যার দেয়া আছে স্যার। জয়নাল ভাই শীটে সবই দেওয়া আছে। জয়নাল ভাই আছে, সবই আছে দেখি। সবই পারে। হ্যাঁ, এই যে মেসেঞ্জার গ্রুপে দেখেন স্যার দিয়েছে তো, মেসেঞ্জার গ্রুপে স্যার সব দেখলাম দিয়েছে। তো মেসেঞ্জার থেকে। এই দেখেন অ্যান্ড গেট, এই যে এটা অ্যান্ড এখন গেট নিয়ে দেখা যাচ্ছে কি আমার স্ক্রিনে? এই নিচেরটা দেখা বাদ যাচ্ছে করেছে, স্যার, দেখা বুঝছেন? যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ যদি আমরা কোনো একটা যদি শূন্য থাকে তাহলে আউটপুট সে কি দিবে, শূন্য দিবে। অ্যান্ড গেটের বৈশিষ্ট্য কি? অ্যান্ড গেটের বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো একটা 0 থাকে তাহলে সে সব কিছু 0 দেখাবে, আর যদি দুইটাই হচ্ছে জি স্যার, ছোট তাহলে 0 হবে। দুইটাই যদি পজিটিভ হয় তাহলে সে 1 দেখাবে, দুইটাই পজিটিভ হওয়া লাগবে। জি স্যার। আচ্ছা, জি স্যার, মানে দুইটা হইতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এখান থেকে কিভাবে কাটে গেল বুঝতেছি না, মনে হয় যে ইয়া করতে গিয়ে মার্জিনে সমস্যা হয়েছে, বুঝছেন। আচ্ছা, আমরা একটু যদি টাইনে উপরে তুলে দেখি কি কি বলে। এই যে আসছে, এখন দেখছেন হ্যাঁ, আসছে জি স্যার, আসছে। হ্যাঁ মার্জিনের বাইরে চলে গেছিল। জি স্যার। আচ্ছা, পেজ কাটে গেছে মনে হয়। হ্যাঁ, মানে ইয়ে হয়ে গেছিল, মার্জিনের বাইরে চলে গেছিল। তাইলে অ্যান্ড গেটটা বোঝা গেল, অর্থাৎ যদি কোনো এক ইনপুটে যদি কোনো একটা 0 থাকে তাহলে সে আউটপুটে 0 দেখাবে, আর যদি ইনপুটে দুইটাই 1 থাকে তাহলে সে 1 দেখাবে। 1 আর 0 এটা কিন্তু প্রত্যেক সুইচে দেখবেন লেখা থাকে, প্রত্যেক সুইচে এক পাশে 1 লেখা থাকে আর এক পাশে 0 লেখা থাকে। 1 মানে চালু হওয়া আর 0 মানে কি, অফ হওয়া। মানে স্টার্ট আউট এখানে স্যার দেখাইছে 1 দিয়ে স্টার্ট আর 0 দিয়ে আউট। হ্যাঁ, 0 তে অফ, হ্যাঁ অফ, 1 অফ। 1 স্টার্ট, হ্যাঁ 1 এ স্টার্ট হয় আর কি, স্টার্ট। 1 স্টার্ট আর 0 তে আউট। স্টার্ট অফ বলতে পারেন, অফ, ক্লোজড, আউট যেটাই বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে এইটা বুঝতে পেরেছেন অ্যান্ড গেট। হ্যাঁ স্যার। জি স্যার, আচ্ছা, স্যার। লজিক্যাল গেট। হ্যাঁ, তাহলে অ্যান্ড গেটের এই যে এইটা আঁকাবেন আর এই ট্রুথ টেবিল দেখাবেন। হ্যাঁ জি স্যার। এইটা আঁকায় দেখাবেন আর এই ট্রুথ টেবিলটা দেখাবেন, আর একটু বর্ণনা দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে OR গেট। OR গেটটা কি? OR গেটের চিহ্ন দেখেন, OR গেটের চিহ্নটা কিছুটা কি ইসের মতো, ওই যে আপনার এরোর মতো না, এরোর মতো আবার আলাদা আছে। মোমবাতি স্যার, হ্যাঁ হ্যাঁ, মোমবাতি স্যার। একটু বাঁকা। এটা হচ্ছে
বক্র, সম্পূর্ণ বক্র, কিন্তু এটা সম্পূর্ণ বক্র না। জি স্যার স্যার কার্ভের ভিতরে আছে। ওটা স্যার ইউ আকৃতি আচ্ছা, the OR gate is an electronic circuit that gives a high output one if one or more of its inputs are high. তাহলে কি বলতেছে যে এটা হাই হবে যখন এর কোনো একটা যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। তাহলে that gives a high output, এটা হাই ইনপুটের আউটপুট যোগফল দিবে, স্যার 1 দিবে if one or more, মানে বল যদি এক বা তোমার কথা একাধিক। বলে- হ্যালো স্যার। হ্যাঁ বলেন স্যার বলেন স্যার বলতে থাকেন। স্যার আমাকে যদি একটু ছুটি দিতেন আজকের মতো স্যার, কালকে জয়েন করবো ইনশাআল্লাহ। একটু স্যার পাবনা যাবো তো স্যার। তাহলে গেটগুলো করে নিন, ঠিক আছে দেখলাম। আপনি যান, হ্যাঁ গেটগুলো করে নিন, আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে আসসালামু আলাইকুম। আরিফুল ভাই শুক্রবারে বিজি থাকেন। কেটে দিয়ে বের হয়ে যান। তো দেখেন এন্ড গেটে কি বললো, এন্ড গেটে বললো দ্যাট গিভস এ হাই আউটপুট only if all its input are high, অর্থাৎ এইটা হচ্ছে মূল কথা। স্যার এই যে দ্যাট হ্যাঁ, আমি এইটুকু মূল কথা হচ্ছে যে স্যার এইটুকু অ্যানগেটের জন্য বুঝছেন? আমি বড় চিন্তা করি স্যার স্যার দুটোর গুণফল স্যার ইনপুট দুটোর গুণফল হচ্ছে অ্যানগেটের রেজাল্ট। হ্যাঁ এইটা হচ্ছে এন্ড গেটের, এটা হচ্ছে এন্ড গেটের বর্ণনা। আর অর গেটের জি স্যার, বর্ণনা আর কি? OR গেট হচ্ছে স্যার দুটার স্যার OR গেট- ইনপুট দুটার যোগফল স্যার ইনপুট অর দুটার গেটে যোগফল হচ্ছে আপনার রেজাল্ট দুইটার যোগফল যে কোনো একটা যদি ইনপুট দুটার যোগফল। হ্যাঁ যোগফল বলা যেতে পারে, কিন্তু যোগফল বললে তো আপনি যে 1 হলে তা 1 হচ্ছে যোগ- 2 হয় জি স্যার ওটা যোগ- ওই একদম ডাইরেক্ট যদি জয়নাল ভাই আপনি যোগফল বলেন তাহলে বুঝবো 1 আর 1 2 নিচে হইলো এই যোগফল, কিন্তু স্যার যেটা বলতে চাইতেছে সেটা তো আপনার সাথে মিল হইলো না। আচ্ছা আমি স্যার দেখেন বলতে বলি, চাইতেছে স্টার্ট হাই আউটপুট দ্য 1। জি স্যার এন্ড গেটে ছিল যদি একটা 0 থাকে স্যার বলেন। তাহলে আউটপুট 0 দেখাবে, ইনপুটে যদি কোনো একটা 0 থাকে। হ্যাঁ। আর অর গেটে হচ্ছে যদি কোনো একটা 1 থাকে, ইনপুটে যদি কোনো একটা 1 থাকে হ্যাঁ। তাহলে সে মানে 1 দেখাবে, একটা 1 হলেই হবে ইনপুট। আর এন্ড গেটে হচ্ছে দুইটাই জি স্যার 1 হতে হবে। মূল পার্থক্য হচ্ছে, শোনেন আমি বলি, মূল পার্থক্য হচ্ছে যে এন্ড গেটে যদি যে কোনো একটা যদি কি থাকে 0 থাকে তাহলে 0 দেখাবে, দুইটাই কি থাকা লাগবে 1 থাকা লাগবে। 1 থাকা লাগবে। ইনপুট যদি দুইটাই 1 থাকে তাহলে কেবল 1 দেখাবে। আর অর গেটে যদি যে কোনো একটা 1 থাকে, অর্থাৎ ইনপুটের দুইটা ইনপুট থাকে একটা আউটপুট থাকে, তাই না? এই দুইটা ইনপুটের কোনো একটা ইনপুটে যদি 1 থাকে তাহলে সে কি দেখাবে 1 দেখাবে, জি স্যার ক্লিয়ার একটা স্যার 1 থাকলেই হবে। আর ওখানে 1 আসার জন্য, 1 হওয়ার জন্য, এন্ড গেটে 1 হওয়ার জন্য স্যার ওয়ার গেটে OR গেটে যে কোনো একটা ইনপুট 1 হলেই অন হবে, মানে যে কোনো জিনিস চালু হবে। আর আচ্ছা এন্ড গেটে দুইটাই পজিটিভ দুইটা থাকা লাগবে, 1 থাকতে হবে। দুইটাই যদি আমি ইনপুট দেই 1 তাহলে কা চালু হবে, তাছাড়া মেশিন চালু হবে না। আচ্ছা এই দুইটা গেট গেল। এরপর 3 নাম্বার গেট দেখেন, নট গেট। অর্থাৎ নট গেটের বৈশিষ্ট্য হচ্ছে একটা ইনপুট একটা আউটপুট। এর আগে যে গেটগুলো দেখলাম জি, গেটে স্যার। কয়টা আউটপুট ছিল, আউটপুট একটা ছিল, ইনপুট দুইটা ছিল, কিন্তু নট গেটে একটা জি, স্যার। ইনপুট একটা আউটপুট। নট গেটের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যেটা দিবেন তার বিপরীত কাজ করবে, আপনি যেটা দিবেন তার বিপরীত বিপরীত কাজ কাজ করবে। বিপরীত কাজ। আপনি যদি ইনপুট দেন এ তাহলে ও দেখাবে নট এ, অর্থাৎ এ নয়। আপনি যদি দেন 0 ও দেখাবে 1, আপনি যদি দেন 1 ও দেখাবে 0, অর্থাৎ বিপরীতমুখী কাজ করবে। মানে বিপরীত কাজ। হ্যাঁ, the NOT gate is an electronic circuit that produces an inverted version of the input at its output.
তাহলে ইনপুট যেটা থাকবে সেটার কি দেখাবে, ইনভার্টেড ভার্সন দেখাবে, অর্থাৎ ইনভার্টেড অর্থাৎ বিপরীত বিপরীত। ভার্সন দেখাবে। জি স্যার। তাহলে বর্ণনা কিন্তু এই এতটুকু পর্যন্ত যদি দেন তাহলেই হয়ে যাবে, এই বর্ণনা এতটুকু পর্যন্ত দিবেন আর এই দুইটা চার্ট দিয়ে দিবেন, মানে এর যে সিম্বলটা, গেটের সিম্বল এবং ট্রুথ টেবিল, এই দুইটা জিনিস দিয়ে দিবেন। বিরক্ত ভালো লাগে না। হয় আবার ব্লুটুথ করে দিলেও হবে। হ্যাঁ। আচ্ছা, না না, কেটে এই যে এটা গিয়েছিল, মাস্টার, এটা মাস্টার। একজন ফোন দিয়েছিল কেটে গিয়েছিল। বুঝছি স্যার, বুঝছি। তাইলে আমরা কয়টা গেট করলাম? এটা জয়েন, এটা আমি, এটা স্যার। 3টা গেট স্যার, 3টা। 3টা পড়া হয়ে গেল। আচ্ছা, এরপরে জি স্যার। NAND করলাম, NAND gate। OR করলাম, নট ইংলিশে মাস্টার, ওয়ান অফ মাস্টার্স। NAND গেটটা কিরকম? দিস ইজ এ নট অ্যান্ড অ্যান্ড, এই দুইটা মিলে রুমি কোন ডিপার্টমেন্ট? ইংলিশ টিচার। কোন ডিপার্টমেন্ট? not and gate which is equal to and gate followed by a not gate. স্যার স্ক্রিনে ইয়া দেন। ও স্ক্রিন শেয়ার। স্ক্রিনে মডার ইয়া দেন, ডিসকাসটা দেন। হ্যাঁ ঠিক আছে। আসেনছি তো আমরা একটু, ওদেরকে একটু ইয়ে দাও তো, নাস্তা এখানে দাও। দেখেন, মানে and gate হবে না, not and gate, this is a not and gate। আরে আর আধা ঘন্টা NAND gate যেটা, হ্যাঁ NAND gate, NAND গেট। হ্যাঁ। NAND gate হচ্ছে not gate, হ্যাঁ। and gate। NAND গেটটা কি? not and gate, Not মানে and। and gate নয়। আচ্ছা, এটার বর্ণনা দেখেন, the outputs of all NAND gates are high if any of the inputs are low। অর্থাৎ এটা হচ্ছে মানে প্রথম যে গেটটা AND গেট এর বিপরীত, AND গেটের কি বিপরীত, অর্থাৎ এর আউটপুট, the outputs of all NAND gates are high if any of the inputs are low। অর্থাৎ ইনপুটের কোনো একটা যদি জিরো হয়, ইনপুটের কোনো একটা যদি জিরো হয় তাহলে সে কি করবে? হাই দেখাবে, হাই আউটপুট দেখাবে, অর্থাৎ 1 দেখাবে। কোনো একটাতে যদি জিরো থাকে তাহলে কি দেখাবে? সে 1 দেখাবে। আর যদি দুইটাই 1 হয়ে যায় তাহলে সে 0 দেখাবে। অর্থাৎ AND গেটের সম্পূর্ণ বিপরীত। এই গেটটা দেখেন জি স্যার। 1 1 1 0, আর AND গেটে দেখেন 0 0 0 1। অর্থাৎ এখানে হচ্ছে যে কোনো একটা 0 যদি থাকে তাহলে 0 দেখাবে,
আর ওখানে হচ্ছে যে স্যার এই স্ক্রিনটা পাশাপাশি আনা যাবে না আর যদি স্যার হ্যাঁ আনা যাবে, বললাম যে ওই স্ক্রিনটা তার এখানে যদি পাশাপাশি হ্যাঁ আইনে দেখাচ্ছি। মানে ওয়ান অন দেখাইলে অন দেখাবে, আর যদি 0 0 দেখায় তাহলে দেখাবে 0 0। স্যার পাশাপাশি একটু দেখাই দেন স্যার হ্যাঁ, প্র্যাকটিক্যাল। এই দেখেন এইটা কি, এইটা হচ্ছে আপনার যদি এন কোনো একটি জিরো হয় এন এন তাহলে সে জিরো দেখাবে, বুঝতে পারছেন? এই যে অ্যান্ড গেট, কোনো এক ইনপুটে যদি কোনো একটা জিরো হয় তাহলে সে আউটপুটে জিরো দেখাবে। আর ন্যান্ড গেটে যদি কোনো একটা জিরো হয় তাহলে সে ওয়ান দেখাবে, বুঝতে পারছেন? এখানে হচ্ছে যে দুইটাই কি থাকা লাগবে, এই অ্যান্ড গেটে যে কোনো ওয়ান থাকা দুইটাই ওয়ান থাকলে তাইলেই চালু হবে মেশিন। আর ন্যান্ড গেটে ও। হচ্ছে যে কোনো একটা যদি জিরো থাকে, জিরো থাকলেই চালু হবে, আর যদি দুইটাই ওয়ান থাকে তাহলে চালু হবে না। এর কিন্তু সম্পূর্ণ বিপরীত, তাই না? জি স্যার বিপরীত জি স্যার, বিপরীত বিপরীত। বিপরীত, অর্থাৎ জি, এখানে স্যার। জিরোতেই চালু হচ্ছে, যে কোনো একটা জিরো থাকলেই চালু হবে, আর এখানে হচ্ছে যে যে কোনো একটা জিরো থাকলে চালু হবে না, দুইটাই ওয়ান লাগবে। এখানে এখানে দুটাতে ওয়ান অন লাগবে, ওয়ান অন হইলেই স্টার্ট হবে। হ্যাঁ অ্যান্ড গেটে আর ন্যান্ড গেটে যে কোনো একটা হ্যাঁ, জিরো হ্যাঁ। থাকলেই চালু হবে, দুইটাই এক থাকলে চালু হবে না, যে কোনো একটা জিরো থাকা লাগবে। যে কোনো একটা জিরো থাকলে ন্যান্ড গেটে চালু হবে। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা এরপরে কি নর গেট? নর গেটটা কি? দিস ইজ এ নট অর গেট। অর গেট যেটা পড়ছিলাম মানে সেইটারই বিপরীত, নট OR gate অর এর গেট, বিপরীত। অর গেট হবে Yes, না, sir. which is equal to an OR gate followed by a NOT gate. The outputs of all NOR gates are low if any of the inputs are high. যদি ইনপুট কোনো একটা হাই হয় তাহলে এই নর গেটে আউটপুট কি দেখাবে? আউটপুট জিরো দেখাবে। The outputs of all NOR gates are low. NOR গেটের আউটপুটটা লো হবে অর্থাৎ জিরো হবে if any of the inputs are high. যদি কোনো একটা ইনপুট কি হয়? হাই হয় বা ওয়ান হয়, অর্থাৎ যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয়ে যায় তাহলে সে কি হবে? তাহলে সে জিরো হবে, লো হবে। আর যদি দুইটাই জিরো হয় তাহলে ওয়ান হবে। এটা চালু হওয়ার জন্য কি লাগবে? দুইটাই জিরো লাগবে। যদি একটাও ওয়ান হয়ে যায় তাহলে সে চালু হবে না, বন্ধ হয়ে যাবে। বুঝছি স্যার, বুঝতে পারছেন? দুইটাই জিরো হওয়া লাগবো। দুইটাই জিরো হওয়া লাগবে তাহলে চালু হবে, আর যে কোনো একটা যদি ওয়ান চলে আসে তাহলে আর চালু হবে না। না তাহলে জিরো। হ্যাঁ। আচ্ছা এরপরে কি? এক্সঅর গেট। দ্য এক্সক্লুসিভ অর, মূলত এর আগে যে কয়টা গেট আলোচনা করলাম, অ্যান্ড গেট, তারপরে নট গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, এইগুলোই মূলত হচ্ছে বেসিক গেট, বুঝছেন? আর এগুলো হচ্ছে সংযুক্ত করা। The exclusive OR gate is a circuit which will give a high output if either but not both of its two inputs are high. কি বলতেছে যে which will give a high output, অর্থাৎ ওয়ান দেখাবে if either, যদি কোনো একটা, but not both, কিন্তু দুইটাই নয়, of its inputs are high, অর্থাৎ যদি একটা হয়, একটা আউটপুট যদি which will give a high output if either but
not both of two inputs are high. দেখেন স্যার গ্যালভাম এখানে বলতেছে যদি একটা ইনপুট হচ্ছে হাই হয়, একটা ইনপুট যদি হাই হয় বা 1 হয়, একটা ইনপুট 1 হলেই কেবল কি দেখাবে, 1 দেখাবে। যদি দুইটাই 1 হয় তাও দেখাবে না, আর যদি দুইটাই 0 হয় তাও দেখাবে না। বুঝতে পারছেন? অর্থাৎ একটা কি হবে, একটা হচ্ছে হাই হবে, একটা 1 হবে, কিন্তু উভয়টা হওয়া যাবে না। উভয়টা 1 হলে আবার কি অফ হয়ে যাবে। একটু মানে শেষ করে দেব, আর অল্প সময় আছে, একটু হেড স্যার আসছে, একটু সময় দিনে। হ্যাঁ, আপনারা কথা বলেন। কথা হয় কেন? ওখানে যাচ্ছে, এইসব সাউন্ড ওখানে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, জানো ভাই, বলেন। ওই আমাদের পরীক্ষার যে দিলাম এটার কি খাতা দেখছে, রেজাল্ট দিবে নাকি? এটা দেবে একবারে ওই যে ফল যে পরীক্ষা হবে না, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার আপনাদের হুম। একদম ওটার সাথে পেয়ে যাবেন, ওটার সাথে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে একবার পেয়ে যাবেন। রেজাল্ট কি হইলো এটা আমরা বুঝবো না আর কি। হ্যাঁ পাইবেন, ওই সেমিস্টার ওই সময়ই পাবেন। মিড টার্ম পরীক্ষা, মিড টার্ম রেজাল্ট পাবেন না, পাবেন এটা যোগ হবে, ফাইনাল পরীক্ষা হবে না ফার্স্ট প্রথম সেমিস্টারে, হ্যাঁ ওই হ্যাঁ, তখন প্রথম সেমিস্টারের ফাইনালের সাথে মিড টার্মের যোগ হবে না? যোগ হয়। জয়ল ভাই কি এবছর শেষ নাকি? না, আমার সেকেন্ড সেমিস্টার। ও, আপনি সেকেন্ড সেমিস্টার না? আমরা 10 ব্যাচ না? 9 ব্যাচ। আমি তো 10 ব্যাচ নতুন। ও, আমি 9 ব্যাচ। মাসুদ ভাই 10 ব্যাচ? হ্যাঁ, আমি 10 ব্যাচ। আরিফ ভাই 9 ব্যাচ আমাদের ব্যাচ। ও, তাহলে আমরা তিনজনই আছি এখানে 9 ব্যাচ। মাসুদ আমি ভাই 10 ব্যাচের একাই আছি নাকি? না, আপনি একাই আছেন। আপনি একাই 100। আরে হ্যাঁ, আমি একাই 100। হ্যাঁ, ওই 9 10 এর একই কোশ্চেন হয়, একই কোশ্চেন। হ্যাঁ, একই কোশ্চেন। ওই জন্য ক্লাসটা মনে করেন যে একসাথে ইয়ে করতে হবে। হুম। আবার কি মাসে পরীক্ষা হবে জানাল ভাই? সম্ভবত জানুয়ারির শেষের দিকে নাকি জানুয়ারি মাসে পরীক্ষা হবে। ওই তো জানুয়ারির শেষের দিকে সম্ভব। এ ভাইয়ের নাম জানি কি, যে আপনার নামটা জানি কি? তো লেখা আছে এমডি হাসান আল মামুন। ও, আপনি মামুন নাম করেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মামুন তো আমার ছোট ভাইয়ের নাম। ওই তো ছোট ভাই হয়ে গেলেন। তাহলে মাসুদ ভাই না কি করা হয়? আমি গ্রামীণ ব্যাংকে আছি, গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক না? কোন শাখায়? আমি টাঙ্গাইল জোনে আছি, দুর্গাপুর কালীহাতি শাখা। টাঙ্গাইল। আর জয়নাল ভাই? আমার একটা প্রতিষ্ঠান আছে ভাই। ও, আপনি স্কুল চালান? হ্যাঁ, আমার প্লে টু 10ম শ্রেণী পর্যন্ত স্কুল আছে। ও, আপনি সেখানে মামুন ভাই কি করেন? ব্রাকে আছি। ও, ব্রাকেট। কোন জায়গায়? আপনার একটা বেলকুচি, সিরাজগঞ্জ। তাহলে তো ভার্সিটির পাশে আপনারা। স্যার কি লাইন বন্ধ হইলো নাকি? না স্যার, এনে আছেন।
স্যার তো মানে ভার্সিটিতে নাকি? স্যার তো বাসায় নাই, ভার্সিটিতে। জানাল ভাই, হ্যাঁ ভাই। স্যার মনে হয় ভার্সিটিতে আছে নাকি? হ্যাঁ বাসাতে না? স্যার তো বললেন বাসায় নাই, উনি বাসাতে আছে সম্ভবত। হুম। আজকের বিকেলে তো আর ক্লাস নাই না? বিকেল আছে কি আজকে? না না না। আমার তো ফোনে চার্জ নেই ভাই, ফোন তো যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে। হুম, হুম, হুম। হ্যাঁ। সমস্যাগুলো করে সে রাতে রাতে চার্জের নাই? চার্জ ভুলে গেছিলাম। হ্যাঁ, একটু স্কুল নিয়ে ব্যস্ত আছি তো ভাই, ওই যে ছেলে মেয়েদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা নিচ্ছি তো, হ্যাঁ, সেদিন পরীক্ষা চলতেছে। হ্যাঁ। এজন্য একটু ব্যস্ত আছি। কয়েকদিন হলো খুবই ব্যস্তের মধ্যে আছি ভাই। আপনার কি প্লে থেকে নাকি? হ্যাঁ, একদম প্লে থেকে 10। ওই আমার ছেলে তো ভর্তি করা লাগবে, কি জন্ম নিবন্ধন বাধ্যতামূলক? না এখন উঠায় না, হ্যাঁ। এখন উঠায় না, ওটা পরে উঠান। এখন উঠালে তো দেখা গেল যে ছেলের বয়স বেশি হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এই ক্লাস, ভর্তি করবো তাহলে, এমনি প্লেতে ভর্তি করবো কি? হ্যাঁ 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 হ্যাঁ। কয় বছর? 5 বছর পড়ছে না? হ্যাঁ 5 বছর হ্যাঁ এখন হয় না আর কি। হ্যাঁ, ভর্তি করে নেন, প্লে নার্সারি তার বছর অন্ত ভর্তি করে নেন। আচ্ছা এই দেখেন, তাহলে স্যার, এই যে স্যার আমার ফোনে তো চার্জ দিয়ে স্যার বন্ধ হয়ে যেতে পারে স্যার, আমার তার ফোন- আগে একটু বলে নেন স্যার। হ্যাঁ হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি। এক্সঅর্গেট যেটা দেখেন, এক্সঅর্গেট বলতেছে যদি এর কোনো একটা হাই হয় তাহলেই কেবল কি হবে, কোনো- কোনো একটা হাই হলে তবেই সে কি দেখাবে, হাই দেখাবে, ওয়ান দেখাবে। অর্থাৎ এই দেখেন যে কোনো একটা যদি হয়, একটা হওয়া লাগবে, কিন্তু যদি দুইটাই হয় তাহলে কিন্তু সে আবার চালু হবে না। জি স্যার। অর্থাৎ দুইটাই যদি ওয়ান হয় তাহলে হবে না, মানে যে কোনো একটা ওয়ান হবে লাগে, যে কোনো একটা যদি ওয়ান হয় তাহলে সে ওয়ান হবে। স্যার এখানে একটা, স্যার মূল কথা স্যার, 1 হলে চালু, আর রেজাল্ট 0 আসলে বন্ধ। অফ, জিরোতে Yes, sir, off. বন্ধ হয় আর ওয়ানে কি হয়, চালু হয়। জি স্যার। জি স্যার, চালু মানে ইনপুট, যদি আউটপুট যদি অন হয় তো চালু হবে, আর আউটপুট যদি 0 হয় তাহলে বন্ধ থাকবে। হ্যাঁ বন্ধ থাকবে। তাহলে বলা হচ্ছে জি স্যার। এক্সঅর্গেটে যে যদি যে কোনো একটা ইনপুট ওয়ান হয় কিন্তু দুইটাই হওয়া যাবে না, একটা শুধুমাত্র একটা ইনপুট যদি ওয়ান জি, স্যার। হয় তাহলে সে আউটপুট ওয়ান দেখাবে। এই হচ্ছে মূল চালু কথা। হবে। আচ্ছা, জি, স্যার, on এক্স হবে। নর গেট দেখি এটাই কি বলে। জি The exclusive NOR gate circuit does not the opposite to the UR gate. It will give a low output of if either but not both of its two inputs are high. আর এই এক্স নর গেটের বৈশিষ্ট্য হচ্ছে যে কি হওয়া লাগবে, ইট উইল গিভ এ লো আউটপুট, এটা জিরো দেখাবে। হ্যাঁ, এটা জিরো দেখাবে ইফ জি স্যার, এক্স এর মতো বিপরীত। যদি একটা বাট নট বোথ, কিন্তু দুইটা নয়, একটা কি থাকবে, অফ ইটস টু ইনপুটস আর হাই। যদি একটা ইনপুট হাই থাকে অর্থাৎ ওয়ান থাকে তাহলে এর আউটপুট জিরো দেখাবে, কিন্তু দুইটাই যদি জিরো থাকে তাও ওয়ান দেখাবে, এবার দুইটাই যদি ওয়ান দেখায় তাও ওয়ান দেখাবে। অর্থাৎ যে কোনো একটা যদি কি হয়, যে কোনো একটা যদি লো হয়, জিরো হয়, তাহলে সে আউটপুট হিসেবে কি দেখাবে, জিরো দেখাবে। জি স্যার। বুঝা গেল? এই আচ্ছা, জি স্যার। এই তো এই স্যার। গেট কয়টাই মূলত আপনারা একটু বাসায় বসে এই শীটটা একটু মানে যখন একটু শান্ত থাকেন বা যখন একটু মনে করেন যে ফ্রেশ থাকেন তখন একটু দেখবেন, প্রত্যেকটা মিলায় আপনি ধরতে পারবেন যে কোনটার সাথে কি পার্থক্য। তাহলে আমাদেরকে মূল দিতে হবে হচ্ছে, হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন। বললাম যে এই পরীক্ষার খাতায় গেছি তো লঙ্ঘন করে দেখাইতে হবে। হ্যাঁ অঙ্কন করে দেখাইতে হবে, ওই সিম্বলটা অঙ্কন করবেন আর ট্রুথ টেবিলটা দিবেন পাশে,
এই ট্রুথ টেবিলটা দিবেন, আর হচ্ছে আপনি ওই পাশে অল্প একটু বর্ণনা করে দিবেন, ওই যে কি হলে কি হয় এইটা, অর্থাৎ ইনপুট কি হলে আউটপুট কি হবে, এই কথাটা যে লেখা আছে ইংলিশে ওইটা দিয়ে দিবেন, তাই শেষ হয়ে যাবে। বর্ণনা লাগবে না, ওই টোটাল বর্ণনা লাগবে না। এখানে কিন্তু দেখেন প্রথমটাই যদি দেখাই আমরা, তাহলে প্রথম যে গেটের শুধুমাত্র আপনি দিবেন হচ্ছে এই পর্যন্ত, এই ডট পর্যন্ত। বুঝতে পেরেছেন? ইনপুট আর হাই পর্যন্ত। হ্যাঁ, হাই পর্যন্ত। দ্য অ্যান্ড গেট ইজ অ্যান ইলেকট্রনিক সার্কিট দ্যাট গিভস এ হাই আউটপুট, যেটা হাই আউটপুট দেখাবে বা 1 দেখাবে only if all its input are high, যদি এর সবগুলো ইনপুটই 1 হয় বা হাই হয়, তাহলেই কেবলমাত্র সে আউটপুটে হাই দেখাবে। বুঝছেন? অর্থাৎ যদি দুইটাই কি দেখায়, দুইটাই যদি 1 হয় তাহলে সে 1 দেখাবে। all of its, এখানে লেখা আছে all of its input are high, অর্থাৎ এর প্রত্যেকটা ইনপুট যদি হাই হয় তাহলেই কেবল সে এর আউটপুট হাই দেখাবে। অন হবে। এগুলো স্যার পেন্সিল দিয়ে আঁকা লাগবে, বাধ্যতামূলক পেন্সিল না, আপনি খাতায় না, আঁকাবেন, পেন্সিল দিয়ে আঁকালে আপনি মনে করেন যে একটু যদি হয়ে যায়, বাঁকা তারা হয়ে যায়, তাহলে মুছে আপনি ঠিক করতে পারবেন, কিন্তু কলম দিয়ে আঁকালে তো বাঁকা তারা ঠিক করা যাবে না, ওইটা না, ওই না, না, দাগ এই জন্যই। দেখা যাবে। পেন্সিল দিয়ে আঁকাবেন, আর টুথ টেবিলটা কলম দিয়ে লেখেন, সমস্যা নাই। জি স্যার। স্যার স্যার আমাদের সেমিস্টার মানে ফাইনাল পরীক্ষায় কয়টা কোশ্চেন থাকবে স্যার? 7টা প্রশ্ন 5টা, থাকবে, 6টা? উত্তর দিতে হয় 5টার। জি স্যার, মানে 30 মার্কসের পরীক্ষা স্যার। পরীক্ষা হবে কয় মার্কসের 40 পরীক্ষা হবে স্যার? মার্কের মোট। তো স্যার আমাদের এখানে কোশ্চেন 3টা দিয়েছেন স্যার, আরগুলো কি পরে দেবেন? আজকে কাল প্রথম ক্লাস হলো, আগামীকাল ক্লাস আছে, এরপরে ক্লাস আছে। স্যার শীট কি স্যার তাহলে আর একটু দেবেন নাকি? শীট তো এইগুলো তো মনে হয় দেওয়াই আছে নাকি? না, এই শীটের মধ্যে আরো কোশ্চেন তৈরি করবেন। না, এই শীটের মধ্যে দেখি কি করা যায়, বলবো না। ও জি স্যার। স্যার 10ম ব্যাচের কি আমি একাই? 10ম ব্যাচের মামুন ছিল, মনে হয় ছুটে গেছে নাকি? হাসান আল মামুন ছিল না? আপনি জাহিদুল আছে? না, জাহিদ ভাই তো আমার কাছে লুকি, তে আজ তো জয়েন করে নাইছে। ও, তে ওই যে ভিভো স্টার কার। স্যার হুম, স্যার আমার ভিভো স্টার। তো না স্যার আমার না। স্যার আগামী কাছের ক্লাস কটা শুরু হবে স্যার? ভিভো স্টার শাকিল ভাই স্যার। আগামীকাল কয়টায় করলে ভালো হয়? 10টায়? স্যার 10:30টার দিকে স্যার আমার ভালো হয় স্যার, অ্যাপ্রোপ্রিয়েট টাইম হয়। 10:30 না? 10:30 স্যার। ঠিক আছে। জি, স্যার। আগামীকাল স্যার আমি থাকতে পারতেছি না, ছুটি দিলাম স্যার আগামীকাল। বিকালে পারবেন না? বিকালে? হ্যাঁ, বিকাল পারবো স্যার, বিকাল পারবো, মানে সকালে আমাদের একটু কর্মসূচি হয়তো স্যার শনিবারের জন্য। তাহলে বিকাল 3টায়? ডিসেম্বর মাস। বিকাল 3টায়? স্যার বিকাল বিকালে স্যার, বিকাল আছে। স্যার বিকালে তো আমি পাই না স্যার। জানুয়ারি টাইম নাই? স্যার আমি 2টার আগে পারি স্যার, 2টার আগে হলে পারবো স্যার, 2টার পরে হলে, আর সেই 5টার পরে স্যার। তাহলে 5টা পরে দেন। না, 8টায় আবার ক্লাস সাড়ে পাঁচটা। শোনেন, তাহলে এক কাজ করেন আপনারা, গ্রুপে দেন যে আগামীকালকে কয়টায় ক্লাস করলে ভালো হয়। যারা বেশি স্যার সংখ্যক 10:30টায় স্যার দেন। বেশি সংখ্যক সাড়ে যেই 9টায় টাইম আমি- হবে সেই টাইমে দেব, আর হচ্ছে ক্লাসের রেকর্ডিং থাকবে, সেই রেকর্ডিং পরে দেখে নেবেন আপনারা। স্যার আমি শাহিন ভাইকে আমি কন্ট্যাক্ট করে নেবেন স্যার, 10:30টায় দিয়ে টাইম দেবেন স্যার। ঠিক আছে, হ্যাঁ, মেসেঞ্জার দেখি, গ্রুপে আমি আপনারা যেটা- আলোচনা করে যেটা সময়টা হয়। জানান। ঠিক আছে, সালামু আলাইকুম। স্যার 10:30টায় শাহিন ভাইকে ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা ঠিক আছে, 10:30টায় মাসুদ সাহেব আপনি ঠিক ক্লাসে আছে, স্যার। ভিডিও দেখে নিন। মাসুদ ভাইকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। স্যার আমি মাসুদ ভাইকে আমি সব কন্ট্যাক্ট করে দিয়ে দেবো না ঠিক স্যার। আছে স্যার, জানাল ভাই, অসুবিধা নাই। ঠিক আছে 10:30 অসুবিধা নেই। 10:30 জি, সালাম। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার।